31শে মে পর্যন্ত 5,26,676 জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। আর যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। যে বা যারা এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 30 তারিখ তারা চেয়েছিলেন 400 জনের একটা ফ্লাইট, 30 তারিখও 400 জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফলাতি হয় নাই। আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ান শ্রমবাজার খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে।